নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজ নতুন আরেকটি পূজাবিধির ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনুরোধে ধনতেরাসের খুব সহজ সরল ঘরোয়া পূজাবিধি ও সঠিক সময়সূচি। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরঘর সকাল সকাল খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আলপনা দিয়ে নিয়েছি। পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত জিনিসে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সহবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। চন্দন বেটে নিচ্ছি। সাদা চন্দন, লাল চন্দন, দুরকম চন্দনই আজকের পুজোতে লাগছে। তো চন্দন বেটে একটি পাত্রে তুলে নিচ্ছি। তো সবার প্রথম সাদা চন্দন বেটে একটি পাত্রে তুলে নিলাম। আর এখন পুজোর সমস্ত ফুলের মালাতে ভালো করে চন্দন লাগিয়ে নেব। তারপর লাল চন্দন বেটে নেব। প্রতি বছর দীপাবলির আগে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলসি নিয়ে আবির্ভূত হয়েছিলেন ভগবান ধন্বন্তরী। ধনতেরাসের দিন মা লক্ষ্মী সহ ভগবান গণেশ, ভগবান ধন্বন্তরী ও ভগবান কুবের দেবের পূজা করা হয়। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে আলপনা দিয়ে নতুন আসন পেতে নিয়েছি। আসনে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর আসনে একটু গোটা আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে ভগবান গণেশ ঠাকুরকে আসনে নিয়ে আসলাম। এরপর মা লক্ষ্মীকেও আসনে নিয়ে আসলাম। ভগবান ধন্বন্তরী ভগবান বিষ্ণু দেবেরই অবতার, তাই আমি আজ ভগবান নারায়ণকেই ধন্বন্তরী রূপে পুজো করব। ভগবান নারায়ণকেও আসনে নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, আমার কাছে এরকম মা লক্ষ্মী ও ভগবান কুবের দেবের ফটো সহ এরকম কুবের দেবতার যন্ত্র আছে। তো আমি এই কুবের যন্ত্রকেই ভগবান কুবের রূপে পুজো করব। পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগরু নিয়ে আলতো হাতে মুছে আমি ভগবানদের অভিষেক করিয়ে নিচ্ছি। এবছর অর্থাৎ 2022 সালে ধনতেরাসের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ইংরাজির 22শে অক্টোবর শনিবার সন্ধ্যা 6টা 2 মিনিটে। আর ধনতেরাসের ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে ইংরাজি 23শে অক্টোবর রবিবার সন্ধ্যা 6টা 3 মিনিট। তো বন্ধুরা, এবছর অর্থাৎ 2022 সালে ধনতেরাস হচ্ছে ইংরাজি 23শে অক্টোবর 2022, বাংলার 5ই কার্তিক 1429 রবিবার। কারণ রবিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিথি থাকছে। প্রদোষকালের পূজা মুহূর্ত শুরু হচ্ছে বিকেল 5টা 5 মিনিট থেকে। প্রদোষকালের পূজা মুহূর্ত শেষ হচ্ছে সন্ধ্যা 6টা 4 মিনিটের মধ্যে। পুজোর জন্য মোট সময় থাকছে 58 মিনিট। এই ধনতেরাসের দিন কেনাকাটা করা খুব শুভ বলে মানা হয়। কেনাকাটা করার শুভ মুহূর্ত শুরু হচ্ছে 23শে অক্টোবর 2022 রবিবার দিন দুপুর 12টা 47 মিনিট থেকে দুপুর 2টো 13 মিনিটের মধ্যে। আবার সন্ধেবেলার কেনাকাটা করার শুভ মুহূর্ত হচ্ছে সন্ধ্যা 5টা 5 মিনিট থেকে সন্ধ্যা 6টা 3 মিনিটের মধ্যে। এছাড়াও এই সময়ের মধ্যে যদি তোমরা বন্ধুরা কেনাকাটা করে উঠতে না পারো, তো রাত্রি 8টা 21 মিনিটের মধ্যেও কেনাকাটা সম্পূর্ণ করতে পারো। সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি। গণেশ ঠাকুরকে লাল চন্দনা সিঁদুরে তিলক পরিয়ে দিয়েছি। সিঁদুরের তিলকের উপরে গোটা আতপ চাল দিয়ে দিয়েছি। গণেশ ঠাকুরকে চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চন্দন সহযোগে গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা 11টি দুর্বার গোছা করে চন্দন সহযোগে গণেশ ঠাকুরকে নিবেদন করেছি। লাল ফুল চন্দন সহযোগে গণেশ ঠাকুরের চরণে নিবেদন করেছি। ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে এখন ঋদ্ধি সিদ্ধি স্থাপন করে নিচ্ছি। গোটা পান নিয়েছি। গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে গোটা আতপ চাল দিয়ে দিয়েছি। গোটা সুপারি দিয়েছি আর নিয়েছি দুটো কড়ি। সুপারি আর কড়িতে সিঁদুরের আর লাল চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। চন্দন সহযোগে ফুল ঋদ্ধি সিদ্ধি নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। নতুন বস্ত্রস্বরূপ ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে মৌলি সুতো নিবেদন করলাম। আর ঋদ্ধি সিদ্ধিকেও নতুন বস্ত্রস্বরূপ মৌলি নিবেদন করলাম। এরপর মা লক্ষ্মীর পুজো করে নেব। মাকে লাল চন্দনে তিলক পরিয়ে দিলাম।
মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আমিও আমার শাখা নোয়াতে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিচ্ছি। মাকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা মায়ের চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মায়ের হাতে ধানের ছড়া সাজিয়ে দিলাম। মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করলাম। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। মায়ের কাছে এরকম নতুন ঝাঁপিতে ধান ভর্তি করে 1 টাকার কয়েন দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলাম। ভগবান ধন্বন্তরী ভগবান নারায়ণেরই আর এক অবতার, তাই ভগবান নারায়ণের আমরা যেভাবে পূজা করি ভগবান ধন্বন্তরীরও সেইভাবেই পুজো করে নিচ্ছি। ভগবান ধন্বন্তরীকে চন্দনের তিলক পরিয়ে দিলাম, পৈতে নিবেদন করলাম। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল ভগবানের চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় ধন্বন্তরি অমৃত কলশস্তে সর্বময় বিনাশায় তৈলক্ষ্যনাথায় ধন্বন্তরি শ্রী মহাবিষ্ণু নমঃ। ধনতেরাসের দিন সুস্বাস্থ্যের জন্য ভগবান বিষ্ণুর অবতার ভগবান ধন্বন্তরীর পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়, কারণ ভগবান ধন্বন্তরী মানব জাতিকে আয়ুর্বেদের জ্ঞান দান করেছিলেন। মনে করা হয় এই দিন ভগবান ধন্বন্তরীর পুজো করলে সুস্বাস্থ্য প্রাপ্ত হয়। ভগবান কুবের দেবকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। এখন সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীকেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম, আর কুবের যন্ত্রেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। ভগবান কুবের দেবকে পৈতে নিবেদন করলাম। চন্দন সহযোগে ফুল নিবেদন করছি। ওম রিং কুবেরায় নমঃ। নতুন বস্ত্রস্বরূপ মৌলি, মা লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী আর ভগবান কুবের দেবকে নিবেদন করছি। বন্ধুরা, এই ধনতেরাসের দিন কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন যা কিছু কেনা হয় মানা হয় তা 13 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই ধনতেরাসের দিন সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ বলে মানা হয়। এতে মা লক্ষ্মী আর ভগবান কুবের দেব ভীষণ প্রসন্ন হন। চন্দন সহযোগে পদ্ম ফুল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। এই ধনতেরাসের দিন সোনা রূপোর পাশাপাশি পিতল বা তামার জিনিস কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন তামার কিংবা পিতলের যে কোনো বাসন বা ঘটি বা কলসিও তোমরা নিয়ে আসতে পারো। ঘটি বা কলসি যদি তোমরা নিয়ে আসো, খেয়াল রাখবে অবশ্যই পূর্ণ করে নিয়ে আসবে। চাল, ধান, ফুল বা জল দিয়েও পূর্ণ করে তোমরা নিয়ে আসতে পারো। এছাড়াও বন্ধুরা, তোমরা এই দিন নুন বা হলুদও ক্রয় করে নিয়ে আসতে পারো। বলা হয়ে থাকে নুন দিয়ে যদি এই দিন ঘর মুছে ভালো করে পরিষ্কার করে নাও তো বাড়ি থেকে নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। ক্রয় করো, অন্তত 5টা পদ্মবীজ বা 5টা লক্ষ্মী কড়ি অন্তত ক্রয় করবে, তাতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। গোটা আতপ চাল দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করে ভগবানের কাছে ঘিয়ে প্রদীপ নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। ভগবানের কাছে এখন মঙ্গল সামগ্রী নিবেদন করব। এই ধনতেরাসের দিন অবশ্যই তোমরা এই মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী বা ভগবান কুবের দেবতার কাছে অবশ্যই নিবেদন করবে। একটি পাত্রে গোটা একটি পান নিয়েছি, গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি 5টা লক্ষ্মী কড়ি, 5টা লবঙ্গ, 5টা এলাচ, একটি হলুদ, 5টা গোটা সুপারি। আর দেখো বন্ধুরা, আমি এরকম সোনার আর রূপোর কয়েন নিয়ে এসেছি। তো এই নতুন সোনা আর রূপোর কয়েন আমি এই পাত্রে রেখে দিচ্ছি। তোমরা এই ধনতেরাসের দিন সোনা রূপোর যা কিছু ক্রয় করবে বা তোমরা যদি কোনো বাসন ক্রয় করো বা অন্য কিছু যদি যা তোমরা ক্রয় করবে সমস্ত কিছুই ভগবানের কাছে নিবেদন করবে। আর প্রত্যেকটা জিনিসে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে। আর প্রতিটা জিনিসে যদি সিঁদুরের ফোঁটা দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে যেই পাত্রে করে তোমরা নিবেদন করবে ভগবানের কাছে সেই পাত্রে অন্তত সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে। আর অবশ্যই এই ধনতেরাসের দিন গোটা আতপ চাল আর গোটা ধনে ভগবানকে নিবেদন করতে হয়।
তোমরা এই দিন গোটা ধনেও ক্রয় করতে পারো। চন্দন সহযোগে ফুল দিয়ে ভগবানের কাছে এই মঙ্গল সামগ্রী নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। বন্ধুরা, ত্রয়োদশী ছেড়ে গেলে বা পুজোর পরের দিন তোমরা এই মঙ্গল সামগ্রী পুজোর জায়গা থেকে সরিয়ে নিতে পারো। তোমরা ধনতেরাসের দিন যা ক্রয় করেছো সেই জিনিস তোমরা জায়গা মতো রেখে দিতে পারো। আর যে গোটা ধনে তোমরা নিয়ে এসেছো সেই গোটা ধনে দিয়ে তোমরা গাছও লাগিয়ে দিতে পারো। 5 রকম গোটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে চন্দন সহযোগে ফুল দিয়ে ভগবানের কাছে গোটা ফল নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। বন্ধুরা, এই ধনতেরাসের দিন ময়ূরের পালক ঘরে নিয়ে আসা খুবই শুভ বলে মানা হয়। তো দেখো বন্ধুরা, আমি এরকম ময়ূরের পালক নিয়ে এসেছি 2টো। তো ভগবানের কাছে ময়ূরের পালক সাজিয়ে দিলাম। ভগবানকে এখন ভোগ নিবেদন করব। ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীর জন্য খই, মুড়কি, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মোয়া, ভগবান গণেশ ঠাকুরের জন্য আর ভগবান কুবের দেবতার জন্য লাড্ডু, সাদা সন্দেশ, আর ভগবান ধন্বন্তরীর জন্য সাদা সন্দেশ, বাতাসা আর নানা রকম মিষ্টি দিয়ে আমি ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ধনতেরাসের দিন লোহা, কাঁচ বা প্লাস্টিকের কোনো বস্তু বা বাসন ঘরে না নিয়ে আসাই ভালো। বন্ধুরা, এই দিন কালো রঙের কোনো বস্তু কাউকে গিফট দেওয়া উচিত না, কারো কাছ থেকে গিফট নেওয়াও উচিত নয়। বন্ধুরা, এই ধনতেরাসের দিন কারো কাছ থেকে ধার নিয়ে কোনো জিনিস ক্রয় না করাই ভালো। এই দিন তোমরা তোমাদের সাধ্য মতো জিনিস ক্রয় করেই বাড়িতে নিয়ে আসবে। এই ধনতেরাসের দিন অকাল মৃত্যু বা বিপদ আপদ থেকে রক্ষা পেতে বাড়ির দক্ষিণ দিকে যমদ্বীপ দান করার বা যমরাজের পুজো করার রীতি রয়েছে। একটি পিতলের পাত্রে গোটা আতপ চাল ও কিছু ফুলের পাপড়ি দিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, এরকম 4 মুখ যুক্ত মাটির নতুন প্রদীপ নিয়েছি। এরকম প্রদীপ তোমরা বাজারে খুব সহজেই পেয়ে যাবে। আর এরকম 4 মুখ যুক্ত যদি প্রদীপ না পাও তো বড় মাটির সরাও তোমরা নিতে পারো। 4টে মুখেই এখন সলতে দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই প্রদীপে সর্ষের তেল ব্যবহার করতে হবে। এই ধনতেরাসের দিন যমদ্বীপ দান করার বা যমরাজের পুজো করার রীতি রয়েছে। প্রদীপটিতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটি কড়ি, 1 টাকার কয়েন, একটি সুপারি আর কিছু ফুলের পাপড়ি। বন্ধুরা, এইভাবে যমদ্বীপ সাজিয়ে জ্বালিয়ে নিলাম। পুজোর পর বাড়ির মেন গেটের দক্ষিণ দিকে রেখে আসতে হয় এই যমদ্বীপ। এরপর ভগবানের আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো ভগবানের বিগ্রহ বা আলেখ্য না থাকে, যেমন গণেশ ভগবান, ধন্বন্তরী ভগবান বা কুবের দেবতার যদি কোনো রকম ফটো বা বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে তোমরা একটি পানের উপরে গোটা সুপারিতে মৌলি নিবেদন করেও সেই ভগবানের রূপ মনে মনে স্মরণ করে পুজো করতে পারো। তো বন্ধুরা, এইভাবেই আমি প্রতি বছর খুবই সহজ সরল পদ্ধতিতে ধনতেরাসের পুজো করে থাকি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুন।